বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আজকে এই প্রোগ্রামে আমাদের এই ছোট্ট সোনামণিরা যে চমৎকার ডিসপ্লে করেছে, তাদের এই নৃত্যে আমি মুগ্ধ হয়েছি। তাদের যে সুন্দর একটা নৃত্য পরিবেশন করেছে, আমি মুগ্ধ হয়ে তাদেরকে মিষ্টি খাওয়ার জন্য এখানে 5,000 টাকা দিয়ে দিলাম। আমি আশা করি আগামী দিনে তোমরা এইভাবে চমৎকার চমৎকার আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আমাদের এই যে কোম্পানি যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সারা পৃথিবীকে এটা আসলে করবে ইনশাআল্লাহ। তো ভাই বোনেরা, কথা বলার আগে আমার বাবার একটু উত্তর ছিল কথা বলার জন্য। আমার বাবা এখানে উপস্থিত আছে, আমি একটু আমার আব্বাকে আপনাদের সামনে দুই কথা বলার জন্য একটু অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কক্সবাজারবাসী এবং আখড়া দুইটাই উপজেলা, এই জায়গাতে মুখগুলো বলছে দেখা খুবই আমি আনন্দ করতে গেছি। আমি গত উদ্বোধনী অনুষ্ঠান আমি বলছিলাম যে মাত্র সংস্কার করার জন্য 50,000 টাকা দিব। এখন আমি 50,000 টাকা নিয়ে আসি, টাকাটা কার কাছে দিব বললে আমি 50,000 টাকা দিয়ে দিব। আগে এটা মাত্রা সংস্কার করার জন্য আমরা ইনশাল্লাহ একটা মুক্ত করলাম। যদি আল্লাহ হুকুম মেনে আমরা পাস করতে পারি দামি শেষে, তাইলে আমরা এই মাত্রাতে আমরা স্টেডিয়াম বানাই দেবো ইনশাল্লাহ। আর আখড়া পুকুরি এই রাস্তাটা আমরা পুরো সংস্কার করব, যাতে সংস্কারের জন্য আমার বাপিটা ঘোষণা করছে। ধন্যবাদ। আসলে 50,000 টাকা তো জাস্ট সংস্কারের জন্য, কিন্তু এই মাঠটা আমি আসলে অভিভূত। আমি তো উদ্বোধনী অনুষ্ঠানে এখানে এসেছিলাম এবং আজকের এই সমাপনী অনুষ্ঠানেও আমি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত চমৎকার আয়োজন আর এত হাজার হাজার দর্শকের সরব উপস্থিতি, এবং আমি দেখতে পাচ্ছি যে দেশি বিদেশি স্বনামধন্য খেলোয়াড়রা এখানে খেলার জন্য কসরত করতেছে। এটা আসলে একটা অভূতপূর্ব একটা বিষয়। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এই নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে, তাহলে এই যে তেতুয়া এবং ফুলতলির মাঠ, সেখানে হাজার হাজার দর্শক মানে মাটির মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে এমন একটা পরিবেশ তৈরি করেছে। ইনশাল্লাহ এই মাঠটাকে আমরা, আমাদের কসবার দুইজন সূর্য সৈনিক আছে, তারা জীবন্ত কিংবদন্তি, আমাদের দুজন ছাত্র নেতা, একজন হলো সালাম, আরেকজন হলো মামুন। তারা সন্ন্যতের সমরে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ দুইটা চোখ হারিয়েছে। আমি যে সালাম এবং মামুনের নামে এইখানে স্টেডিয়াম করা ঘোষণা করেছি। এখানে স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, খেলাধুলা মানুষের মন মানুষেরকে ভালো রাখে। হেলদি যুব সমাজ গঠনের জন্য খেলাধুলার ভূমিকা অপরিসীম। আমাদের একটা সীমান্তবর্তী এলাকা, এখানে যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে নানা রকম বিভিন্নভাবে ভারতের অনেক কিছুর প্রভাব আমাদের উপরে থাকে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই খেলাধুলা এইগুলো চালিয়ে রেখে সমাজে কোনো প্রকার বিশৃঙ্খলা এবং আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করে
আমরা এই খেলাধুলার চর্চা সবসময় চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন কসবা এবং আখাউড়ার 65% তরুণ তরুণী যারা কর্মক্ষম, যারা যুবক, টকবকে যুবক। ইনশাআল্লাহ আমরা দেখতে পেয়েছি অতীতে আমাদের অনেক যুব সমাজ আজকে বেকারে হতাশাগ্রস্ত। আমাদের লক্ষ্য আমাদের এই যুব সমাজকে কর্মসংস্থান তৈরির মাধ্যমে তাদের নিজেদেরকে আমরা তৈরি করব, তারা যেন এক একজন নিজে উদ্যোক্তা হিসেবে তৈরি হয় এবং প্রত্যেকেই কমপক্ষে 50 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমরা সেইভাবে এই অত্র অঞ্চলকে আমরা বেকারত্ব থেকে মুক্তি দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন সময় তরুণদের। আগামী দিনে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে বিনির্মাণ করবেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গত 17 বছর ভোট দিতে পারি নাই। আপনারা অনেকেই এখানে, আমি মনে করি এখানে 99% লোক ভোট দেওয়ার সুযোগ পান নাই। এবং আমাদের যারা নতুন ভোটার, আমি যারা আজকে নতুন ভোট দেওয়ার পরিকল্পনা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এমন একজন প্রার্থীকে নির্বাচন করবেন যিনি আপনাদের এই অঞ্চলের সেবা করতে পারেন, আপনাদের এই অঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করাতে পারেন। আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি মনোনয়ন নিয়ে যদি আপনাদের ভোটের মাধ্যমে সংসদে যেতে পারি, ইনশাল্লাহ কসবা আখাউড়ার দুঃখ দুর্দশার কথা আমি সেখানে তুলে ধরবো এবং কসবা আখাউড়াকে ডেভেলপমেন্ট করার জন্য যত প্রকার উন্নত প্রজেক্ট আছে, দেশি বিদেশি বিনিয়োগকারীর সমন্বয়ে আমি এই প্রজেক্টগুলো এখানে ইনশাল্লাহ নিয়ে আসবো। প্রিয় ভাই বোনেরা, যেহেতু খেলার সময় হয়ে গিয়েছে, আমি বেশি কথা বলবো না। খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষায় আছি। আমি শুনতে পেয়েছি এইখানে টিকিট সিস্টেমে নাকি এক একটা চেয়ার 400-500 টাকা করে বিক্রি হয়েছে। তার মানে কত আগ্রহ মানুষের মনে খেলা দেখার জন্য। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি, লক্ষণীয় উপস্থিতি এখানে। আমি বলতে চাই, যুব সমাজ আপনারা কখনোই এমন কাজ করবেন না যে কাজ আমাদেরকে ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকবেন। আমি আপনাদেরকে সরাসরি বলছি, আমাদের কসবা আখাউড়া এই রুটটা অনেক সময় মাদকের রুট হিসেবে ব্যবহৃত হয়। আমি বিশ্বাস করি আমাদের কসবা আখাউড়ার যুব সমাজ এগুলোর সাথে সম্পৃক্ত নয়।